আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েলকাম সবাইকে আমার নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই জানাবেন। শুরু করলাম সকাল চা দিয়ে। আর ছোট ছেলেটা অনেক সকাল সকাল উঠে গিয়েছে, গিয়ে দেখেন কি ডিস্টার্ব করতেছে। একটা রুটি খাওয়াতে 2 ঘন্টা লাগছে। খাচ্ছে আর টিভি দেখতেছে, মুখের মধ্যে নিয়ে গেলে গেলে না। বাচ্চা কাচ্চা খাওয়া নিয়ে যেন যুদ্ধ। দেখেন কেমন করে। তুমি কথা বলো না। তুমি কথা বলবে না, আমি ভয়েস দিচ্ছি। বড়টাকে খাওয়াই পড়াইতে বসাইছি। ওর অনেক পড়া জমে গেল কয়েকটা দিনে। আর ওই যে পিছনে দেখতেছেন সব ভেজা, এই জন্য ওই দিক দিয়ে বিছাই দিছে যেন একটু শুকায়। পানি পড়ছিল ওর উপর দিয়ে। তো জানি না এই খাওয়া কখন শেষ হবে। গালের মধ্যে পানি মানে রুটি নিয়ে চুপচাপ আছে। তো 2 ঘন্টা পর অবশেষে অর্ধেক রুটি খেয়েছে। তো এখন এগুলো পরিষ্কার করব। তো এগুলো পরিষ্কার করে নেব। আর বড় ছোটোটাকে একটু গরম পানি দিব ওভেনে। গরম পানি করে একটু খাওয়াই দিব সকাল সকাল ঠান্ডার মধ্যে। আর ঠান্ডা পানি না দিয়ে একটু গরম পানি খাওয়াবো। বেশি দিব না, আমি 30 সেকেন্ড দিলেই হয়ে যাবে। বড় ছেলেটা আবার কি ওস্তাদি করে এখানে কি টাইম সব উল্টাপাল্টা করছে, টাইম সেট করতে পারতেছিলাম না। পরে অনেক টেপাটেপির পরে খাওয়া হইল। মানে ওর ইলেকট্রিক সব জিনিসের সাথেই ওস্তাদি না করলে হয় না। তো অনেক সময় ঘাটাঘাটি করার পরে ওভেনটা ঠিক করতে পারছি। তো হয়ে গেছে। আমি ওকে গরম পানিটা খাওয়াই আমি কাজে যাব। আমার অনেক কাজ আছে, সারাদিন বাসায় কাজকর্ম করতেই হয়। বাচ্চা কাচ্চা খাওয়ান দাওয়ান, গোসল দেওয়া, পড়াশোনা করানো, বাসায় রান্না বান্নায়। দেখেন এখনও রুটিটা গেলে নেই। হাফ রুটি কিন্তু দিয়েছিলাম, তাও গেলে নেই। যাই হোক, একটু পানি খাওয়ায় রেখে যে ভুঁড়ি নিয়েছি, ভুঁড়ি পরিষ্কার করব। করে আমি আজকে ভুঁড়ি রান্না করব। আর একটু কালো জিরে ভর্তা বা অন্য কোনো ভর্তা আমি একটু করব। আর এটা কলিজাও রান্না করব, ভুঁড়িটাও রান্না করব। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো না লাগলে স্কিপ করবেন। আমার ভিডিও যে সবার ভালো লাগবে এর কোনো মানে নাই। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়। দেখতে থাকেন ভালো না লাগলেও। আর যারা একেবারেই পছন্দ করেন না তারা প্লিজ স্কিপ করবেন, বাজে কমেন্ট করবেন না। আমার বাচ্চা কাচ্চাও দেখে, ইউটিউব দেখে। অনেক সময় মায়ের নেগেটিভ কমেন্ট দেখলে হয়তো তাদের মন খারাপ হবে। তো এখানে আমার রান্না বান্না শেষ করে কিছুক্ষণ রেখে গিয়ে আমি আবার এসে জাল দিয়েছি। কারণ ভুঁড়ি যদি একটু পোড়া পোড়া না হয়, আসলে ভুঁড়িটার টেস্ট হয় না। রেখে গিয়েছিলাম। একদম দেখেন কেমন একদম পোড়া পোড়া করে ফেলেছি। তো এখানে এসে আমি আবার জাল দিচ্ছি। জাল দিয়ে আরও একটু পোড়া পোড়া করবো, কারণ
পড়া পড়া না করলে আসলে ভুঁড়ি বাসার কেউই খেতে চায় না। অনেকেই আছে একটু গামাখা ঝোল করে, কিন্তু আমার ঘরে কেউই খায় না ওরকম। আর মাশাআল্লাহ আমাদের ঘরে ভুঁড়ি সবাই পছন্দ করে। এদিক থেকে কিন্তু আমি কলিজা ওই পাশে আমি চড়াই দিয়েছি, কারণ কলিজাও আমার রান্না করতে হবে। চুলার জাল ওঠে না, হয়তো চুলার বয়সটা বেশি হয়ে গিয়েছে, এই জন্য চুলার জালই ওঠে না। আস্তে আস্তে জাল ওঠে। তাপটা কেমন যেন লাগতে চায় না নাকি বুঝি না, অনেকটা টাইম লাগে রান্না করতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।